এভরিওয়ান, কেমন আছো? চলে এসেছি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেটা হলো গুরজিয়ালি মাছের ঝাল। অনেকেই তোমরা জানো, আর যারা জানো না এটা তাদের জন্য, যারা ধরো আমার মতন নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য। তো দেখো, প্রথমে আগে আমরা মাছটাকে তেলের মধ্যে অল্প করে ভেজে নিলাম, কারণ এই মাছ না তুমি বেশি ভাজবে না, তেলটা গরম হলেই মাছটা দিয়ে দেবে, কারণ মাছটাকে বেশি ভাজলে না কোনো টেস্ট পাবে না। জাস্ট একটু ভেজে নিয়ে দেখো যেই হালকা লালচে হয়েছে, তার মধ্যে মাছটাকে আমি আলাদা পাত্রে সরিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই মাছটাকে অনেকে আবার শুকি মাছও বলে, জানো তো, বেশি ভাজতে নেই এই মাছ। আর তার মধ্যে যখন আমরা পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটাকে হালকা নেড়ে চেড়ে নিলাম, কারণ যেহেতু দেখলেই আমার কিন্তু মাছের সংখ্যাটা কম ছিল, তাই জন্য সেই অনুযায়ী আমি পেঁয়াজ কুচি দিলাম। তারপরে আমি হাফ চামচে আদা কুচি দিয়ে দিলাম, মানে আদার পেস্ট আর কি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, এবার দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবার তারপরে কি করব, আস্তে আস্তে করে এটাকে একটু ভাজা হতে দেবো ভালোভাবে। তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তার মধ্যে একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। তোমরা যে যেরকম মশলা খেতে ভালোবাসো সেই রকম অনুযায়ী মশলা দেবে। আমরা লঙ্কার গুঁড়োটা একটু বেশি ভালোবাসি খেতে, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে সামান্য পরিমাণে জিরের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আবার জিনিসটাকে নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। দেখো যখন হালকা তেল বেরোতে থাকবে, এরপরে আমরা দেব কুচিয়ে রাখা টমেটো, সামান্য এখন একটু নুন দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। দেখো কি সুন্দর আস্তে আস্তে করে কিন্তু গ্রেভিটা তৈরি হচ্ছে। এবারে আমরা ওই যে বললাম কুচিয়ে রাখা টমেটো আমরা দিয়ে দিচ্ছি। এবারে কুচিয়ে রাখা টমেটোটা যখন দিলাম, দেখো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে কিন্তু ওই গ্রেভির যে ঝোলটা, হালকা যে ঝোলটা আসে না, সেটা যেন আসে। দেখো যত ভালো করে নাড়বে তত জিনিসটা কষবে ভালো। এরপরে আমরা একটুখানি ক্যারামেলাইজড হওয়ার জন্য কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম, দিয়ে আবার জিনিসটাকে নাড়তে শুরু করে দিলাম। যত ভালো করে কষানো হবে জিনিসটা কিন্তু তত ভালো হবে। এবার দেখো কি সুন্দর কালারটা চলে এসেছে। এবারে তোমরা সামান্য সামান্য করে জল দিতে পারো, সামান্য সামান্য করে জল দিলে, এবার দেখো যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী তোমরা জলটাকে অ্যাড করতে পারো। আমরা যেহেতু একটু কম ঝোল খাবো, আর সব থেকে কী বলো তো, এই মাছের ঝোলটা যদি একটু কম হয় না, টেস্ট কিন্তু খুব ভালো হয়, প্রচণ্ড ভালো হয়। এবার এরকম হালকা হালকা করে জল দিয়ে তোমরা এরকম কষাতে থাকো। আর এই মাছটা কিন্তু তোমরা খুব সহজে এরমভাবেও রান্না করতে পারো। এই দেখো যত নাড়াবে, এবার হালকা হালকা করে জলও দিতে থাকবে, এরকম অল্প অল্প করে নাড়তেও থাকবে। এই দেখো আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে চাড়তে থাকবো। ব্যাস, দেখেছো কি সুন্দর হয়ে গেল। এবার এটাকে একটু হালকা ফুটতে দাও, এটাকে ফুটতে দাও, দিয়ে তারপরে যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছটাকেই আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। অনেকে অনেক রকমভাবে খায়, তবে আমরা এই মাছটা কিন্তু এরকমভাবে খেতে ভীষণ ভালোবাসি। কারা কারা তোমরা এরকম পছন্দ করো বলো তো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এই দেখো এটা ফুটে গেছে, এবারে আমরা মাছগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। ব্যাস, মাছগুলো আমরা দিয়ে দিলাম। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করতে নেই, জানো তো। এই মাছগুলো অনেকেই হয়তো জানো না, আমার মতন যারা নতুন আছো তাদেরকে আমি বলে দিচ্ছি, এই মাছগুলোকে বেশি ঝোলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবে না,
কারণ মাছগুলো তো খুব নরম হয়, তো সেই কারণে একটু এপিটোপিট করে দিয়ে হালকা সিমে করে এটাকে যেমনি তুমি ফোটাচ্ছ ফুটিয়ে নাও, নিয়ে তারপরে এর ওপরে হালকা করে গার্নিশিংয়ের জন্য একটুখানি ধনেপাতা কুচি দিতে পারো, লঙ্কা কুচি দিতে পারো, চেরা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো। ব্যাস হয়ে গেল আমাদের এই রান্না। কত সহজ উপায়ে তোমরা এই মাছগুলো খেতে পারো বলো তো। যাদের হাতে খুব কম সময় আছে, অথচ কিছু তো রান্না করতে হবে, তোমরা এই মাছগুলো এইভাবেই খেতে পারো। হোপফুলি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা, তাই না? কীরকম লাগলো জানিও তো। এত অবধি যারা দেখেছো, আশা তো করি যে তোমাদের ভালোই লেগেছে, কি তাই তো? জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের এই রেসিপিটা হোপফুলি শর্ট অ্যান্ড সিম্পলের মধ্যে তোমাদের ভালোই লাগছে, কি তাই না? এই দেখো, এবারে হালকা করে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। এবার ধনেপাতা তো জানো একটু সামান্য টেস্ট আছে, ভালোই লাগে এটা দেওয়ার পরে। ব্যাস আমাদের এরকম মাছের ঝালটা রেডি হয়ে গেল। ব্যাস তুমি এটা গরম ভাতের সাথে খাও, এটা অমৃত লাগবে, ট্রাস্ট মি, অমৃত লাগবে। এই ছিল আজকের ছোট্ট একটা মিনি রেসিপিওয়ালা ব্লগ। হোপফুলি ভালো লাগলো। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতন বাই, দেখা হবে পরের ব্লগে।